তো হ্যালো ফ্রেন্ডস, আরবি এন্টারটেনমেন্ট অ্যান্ড নলেজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো এই ভিডিওতে আমরা কিছু ইস্টবেঙ্গল ক্লাবের কিছু ট্রান্সফার নিউজ নিয়ে আমরা কথা বলবো। কিছু ট্রান্সফার রিউমার্স যে কিছু প্লেয়ারের যেগুলো ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে লিঙ্ক আপ করানো হচ্ছে সেই বিষয়ে আপনাদের জানাবো। তো প্রথমেই যদি আমরা কিছু কনফার্ম আপডেটের কথা বলি, যে সাইনিংগুলো আর কি 90% ধরা যায় যে হয়ে গেছে। তো সেরকম দুজন প্লেয়ার হচ্ছে বিপিন সিং, তিনি মুম্বাই সিটি এফসির লেফট উইঙ্গার, মার্কেট ভ্যালু 1.6 করোড়। তো এই বিপিন সিং ইস্টবেঙ্গলে অলমোস্ট ডান ডিল। আর তারপরের প্লেয়ার হচ্ছে মিগুয়েল ফেরিরা। ইনি হচ্ছেন বাংলাদেশের বসুন্ধরা কিংসের প্লেয়ার ছিলেন, মার্কেট ভ্যালু 4.8 করোড়। তো এখন তিনি ইস্টবেঙ্গলের সঙ্গে তার প্রি কন্ট্রাক্ট সাইন আমরা বলতে পারি সেটা হয়ে গেছে। এছাড়া যদি আরও কিছু ট্রান্সফার নিয়ে আমরা কথা বলি, যে রিউমার্স যেগুলো আর কি ছড়াচ্ছে ইস্টবেঙ্গলের সাথে, তার মধ্যে প্রথমেই হচ্ছে ইভান মিলাডিনোভিচ। ইনি একজন সার্বিয়ান সেন্টার ব্যাক। এছাড়া এনার মার্কেট ভ্যালু হচ্ছে 5.6 করোড়। তিনি কাজাকিস্তানের এই মুহূর্তে প্রিমিয়ার লিগা তবল কস্তানায় খেলছেন, এবং এই ক্লাবটির সাথে তার এই বছরের 31শে ডিসেম্বর পর্যন্ত তিনি একজন কন্ট্রাক্টেড প্লেয়ার। ফলে আমরা এটুকু বুঝতে পারছি যে এই প্লেয়ারটিকে যদি ইস্টবেঙ্গলকে সাইন করাতে হয় তাহলে একটা হেফটি অ্যামাউন্ট অফ ট্রান্সফার ফিজ তাকে সেই ক্লাবটিকে দিতে হবে। এছাড়া আরও যদি কিছু ইন্ডিয়ান আমরা ট্রান্সফারের কথা বলি, সেক্ষেত্রে নিখিল প্রভু পাঞ্জাব এফসির প্লেয়ার, 1.6 করোড় তার মার্কেট ভ্যালু, এবং তিনি একজন সেন্টার ব্যাক। এছাড়া রয়েছে রিকি শাবং, ইনি 80 লাখস এনার মার্কেট ভ্যালু, এবং তিনি একজন পাঞ্জাব এফসির প্লেয়ার, এক্স প্লেয়ার, এখনও তার কন্ট্রাক্ট রয়েছে পাঞ্জাব এফসির সাথে, এবং ইস্টবেঙ্গল তাকে নেওয়ার ট্রাই করছে। এছাড়া ইন্টারকাশির একজন প্লেয়ার রয়েছে, নাম তার এডমান্ড লালরিন্ডিকা। এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু 1.2 করোড়। ইনি একজন সেন্টার ফরওয়ার্ড। এছাড়া হার্ডি নংব্রি, ইনি শিলং লাজংয়ের প্লেয়ার, ভারতীয়, তার মার্কেট ভ্যালু 80 লাখস। এছাড়া রয়েছে কিছু হট টার্গেটের মধ্যে, সেটা টেকচাম অভিষেক সিং, পাঞ্জাব এফসির প্লেয়ার, 1.2 করোড়। তবে এক্ষেত্রে বলে রাখা ভালো যে এই টেকচাম অভিষেক সিংকে নেওয়ার ক্ষেত্রে কিন্তু কেরালা ব্লাস্টার্স এবং মুম্বাই সিটি এফসিও সমানভাবে রেসে রয়েছে। তো সেক্ষেত্রে এই ডিলটা অতটা ইজি হবে না ইস্টবেঙ্গলের জন্য ক্র্যাক করা। তো দেখা যাক ইস্টবেঙ্গল এই ডিলটা ক্র্যাক করতে পারে কি না। এছাড়া রয়েছে ভানলাল জুইডিকা, ইনি মোহামেডান স্পোর্টিংয়ে আগের বছর খেলেছেন। এনার মার্কেট ভ্যালু 80 লাখস, এবং ইনি একজন রাইট ব্যাকের প্লেয়ার। এছাড়া লাম গাউলেন হানসিং, ইনিও রাইট ব্যাকের প্লেয়ার, এবং ইনি চার্চিল ব্রাদার্সে ছিলেন। এছাড়া ডিফেন্সিভ মিডফিল্ডারের পজিশনের জন্য ইস্টবেঙ্গল অস্কার ব্রুজনের একজন পুরাতন ছাত্র, নাম আসরার গাফুরভ, যিনি বর্তমানে বাংলাদেশের বসুন্ধরা কিংসের সঙ্গে যুক্ত রয়েছেন, তাকে টার্গেট করছে। এছাড়া রাইট উইঙ্গার পজিশনের জন্য ইস্টবেঙ্গল বিক্রম প্রতাপ সিংকে টার্গেট করছে। ইনি একজন রাইট উইঙ্গার এবং এনার মার্কেট ভ্যালু 2 করোড়। ইনি মুম্বাই সিটি এফসির প্লেয়ার। এছাড়া অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনের জন্য ইস্টবেঙ্গল কর্নার শিল্ডসকে ট্রাই করছে। ইনি চেন্নাইন এফসির প্লেয়ার, এবং তার সম্ভাবনা রয়েছে যে তিনি এই বছর চেন্নাইন এফসি ছাড়তে পারেন।
ফলে তাকে নেওয়ার জন্য মানে বেঙ্গালুরু এফসি, মোহনবাগান এবং কেরালা ব্লাস্টার্স মানে সমানে সমানে রয়েছে, এবং বিশেষ করে ইস্টবেঙ্গলের প্রধান প্রতিপক্ষ এক্ষেত্রে বেঙ্গালুরু এফসি। তো দেখা যাক ইস্টবেঙ্গল এই ডিলটা ক্র্যাক করতে পারে কিনা। এছাড়া রয়েছে মানে সেন্টার ব্যাকের যদি আমরা কথা বলি, সেক্ষেত্রে হরমিপাম রুইভা একজন অপশান হিসেবে রয়েছে কেরালা ব্লাস্টার্সের সেন্টার ব্যাক, এবং তার মার্কেট ভ্যালু 2 crore। এছাড়া লালরিম ডিনসাঙ্গা রালতে রিয়াল কাশ্মীরের একজন মিডফিল্ডার, সেন্ট্রাল মিডফিল্ডার, এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু 80 lakhs। এছাড়া বিদেশি সেন্টার ব্যাকের যদি আমরা কথা বলি, সেক্ষেত্রে জেভিয়ার মেন্ডেসকেও ইস্টবেঙ্গল টার্গেট করছে। ইনি একজন উরুগুয়ের প্লেয়ার, এনার মার্কেট ভ্যালু 4.8 crore। এছাড়া লেফট উইঙ্গার পজিশনের জন্য ইস্টবেঙ্গল মূলত রবসন রবিনো এবং নোয়া সাদোইকে টার্গেট করছে। তবে এই দুটো ডিল, বিশেষ করে নোয়া সাদোয়ের ডিলটা হওয়াটা খুবই মানে চাপের, কারণ কেরালা ব্লাস্টার্স, নোয়া সাদোই কেরালা ব্লাস্টার্সের একজন অন্যতম গুরুত্বপূর্ণ প্লেয়ার, এবং সেক্ষেত্রে কেরালা ব্লাস্টার্স তাকে ছাড়বে কি না সেটা একটা দেখার বিষয়। এবং শুধু নোয়া সাদোইকে নেওয়ার জন্য মানে ইস্টবেঙ্গলের সাথে সাথে বেঙ্গালুরু এফসিও রয়েছে, তো সেটাই দেখার যে এই ডিলটা ইস্টবেঙ্গলের দিকে হয় কি না। এছাড়াও যদি কিছু প্লেয়ারের আমরা কথা বলি, সেক্ষেত্রে একজন সৌদির প্লেয়ারের কানেকশান ইস্টবেঙ্গলের সঙ্গে শোনা যাচ্ছে, যে সৌদির সেকেন্ড টায়ার বা সেকেন্ড টায়ার লিগ খেলা প্লেয়ার। সেক্ষেত্রে দুজন এরকম প্লেয়ার রয়েছে যাদের সঙ্গে, তার মধ্যে একজন হচ্ছে মৌসা ডিজিটে, ইনি একজন 25 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ড, এবং তিনি আল ফাইসালি বলে সৌদির সেকেন্ড টায়ারের একটি ক্লাবে এই মুহূর্তে খেলছেন, এবং এনার মার্কেট ভ্যালু 8 crore মতো। তো এই ছিল কিছু ট্রান্সফার আপডেট ইস্টবেঙ্গলকে নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ অনেকেই হয়তো মানে ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। তো সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখবেন যাতে আমাদের মানে ভালো লাগে, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে কোনো ভিডিও আমি আপলোড করলে তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।